হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুব ক্রিটিক্যাল একটি ডিসিশনের ব্যাপারে যে ক্লাস 11-এ তোমরা নতুন উঠলে তোমাদেরকে 5টি সাবজেক্ট চুজ করা উচিত না 6টা। তোমরা যেমন জানো যে বাংলা ইংলিশ কিন্তু কম্পালসারি তোমাদেরকে নিতেই হবে, কিন্তু বাংলা ইংলিশ ছাড়ে কিন্তু তোমাদের কাছে অপশন থাকে যে তোমরা বাংলা ইংলিশ ছাড়ে বাকি 3টা সাবজেক্ট নিতে পারো অথবা 4টা সাবজেক্ট নিতে পারো। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার টোটাল সাবজেক্ট 5টা হতে পারে বা 6টা হতে পারে। এবার অনেকজনেরই মনে প্রশ্ন আসবে যে স্যার আমি যদি 5টা সাবজেক্ট নেই আমার কাজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি 6টা সাবজেক্ট কেন নিতে যাবো, একটা সাবজেক্ট আমি এক্সট্রা কেন পড়তে যাব? এই যে প্রবলেম বা এই যে তোমার কনফিউশন, এটারই আমি সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে দিব। হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণব, ইউ ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস দেখো, তোমাদের কিন্তু বেঙ্গলি ইংলিশ কিন্তু কম্পালসারি নিতেই হবে, কিন্তু তোমাদের কাছে অপশন থাকে দুটা অরিজিনাল মানে বেঙ্গলি ইংলিশ সাবজেক্ট ছাড়া তোমাদের কি অপশনাল সাবজেক্ট 3টা অথবা 4টা নিতে পারো। ঠিক আছে, এবার দেখো অনেকজনের কি হয় যে ইংলিশটা না প্রবলেম থাকে। ঠিক আছে, ইংলিশটা প্রবলেম থাকে, ইংলিশ বুঝতে পারে না, ইংলিশ ভালোভাবে করতে পারে না, বা বিভিন্ন রকম প্রবলেম থাকে, বা ভালোভাবে করার পরও বেশি নাম্বার আসে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে এটা চুজ করা উচিত, কোনটা, যে 2+4। কিন্তু তোমার যদি মনে হয় যে স্যার আমি বেঙ্গলি আর ইংলিশ দুটাই ভালোভাবে করে নিই, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি চুজ করবা বাকি 3টা সাবজেক্ট। ঠিক আছে, 3টা সাবজেক্ট, তাহলে তোমার হয়ে যাবে 2+3 টোটাল 5টি সাবজেক্ট নাকি 6টা। ঠিক আছে, কিন্তু এইখানেও একটা ব্যাপার আছে কি, যেমন তুমি বাংলা ইংলিশ ছাড়া বাকি 3টা সাবজেক্ট নিবা 11-এ, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কি হবে যে 3টা সাবজেক্ট কিন্তু নতুন সাবজেক্ট হবে। ঠিক আছে, নতুন, কিছু কিছু ক্ষেত্রে ইতিহাস ভূগোল কমন থাকবে কারো, অথবা কি হবে 3টাই সাবজেক্ট তোমার কাছে নতুন হবে। তো তুমি আগে জানতে পারবা না যে সেই সাবজেক্টটার প্রতি তোমার ইন্টারেস্ট আসবে কি আসবে না। ঠিক আছে, যেমন মনে করো একজন নিলা পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইভিএস, হিস্ট্রি। ঠিক আছে, তো ইভিএস আর হিস্ট্রি তো তোমরা জানো, কিন্তু পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন কি আগে থেকে জানো যে এখানে অ্যাকচুয়ালি তোমার ইন্টারেস্ট আসবে কি না? তো সেই ক্ষেত্রে তোমাকে নিতে হবে 4টা সাবজেক্ট। কেন কি, যখন তুমি 4টা সাবজেক্ট নিবা না, তখন কি হবে, তোমার যে মাধ্যম এইচএসে যে যখন এইচএস দিবা, এইচএসে তো সেম সাবজেক্টই থাকবে। ঠিক আছে, 11-এ যেটা চুজ করবা, তো এইচএসে কি হবে, তোমার যে টোটাল যে 5টা সাবজেক্ট থাকবে টপ 5, ঠিক আছে, টপ 5 সাবজেক্টে কিন্তু নাম্বার গোনা হবে। মানে তোমার মনে করো টোটাল 6টা সাবজেক্ট আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে, 4 5 6, টোটাল 6টা সাবজেক্ট আছে। এবার কি হলো, তোমার দেখা গেল বেঙ্গলিতে ভালো নাম্বার আসলো, ঠিক আছে, এখানে ইংলিশে কম নাম্বার চলে আসলো। ঠিক আছে, বাকি 4টায় তোমার কি হলো, ভালো আসলো, তাহলে তোমার কিন্তু এই 5টা কাউন্ট হবে। অর্থাৎ যেই সাবজেক্টটা সবচেয়ে কম পাবা ওটা কাউন্ট হবে না। ঠিক আছে, ওটা কাউন্ট হবে না টপ 5-এ। কিন্তু তুমি যদি 5টাই সাবজেক্ট নাও, তাহলে কিন্তু তোমার কাছে এই অপশানটা আর থাকলোই না। কেন কি তোমার কাছে যে 5টা আছে ওই 5টাই নাম্বার কাউন্ট হবে। এবং পরে যদি অন্য সাবজেক্টের উপর তোমার ইন্টারেস্ট আসে অথবা কোনো সাবজেক্টে ইন্টারেস্ট কমে যায়, সেই সাবজেক্টটা তোমার কাছে অপশনাল চলে যাবে যদি তুমি 6টা সাবজেক্ট নাও। তো এই সব জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তোমাকে আমি রেকমেন্ড করবো 6টা সাবজেক্ট নেওয়া। ঠিক আছে, একটা বেশি পড়তে হোক, কিন্তু তোমার কাছে সেটা একটা ব্যাকআপ। যদি কোনো সাবজেক্ট কম মানে তোমার মাথায় না ঢুকে, একদমই মানে পরে বুঝতে পারছো না, পরে তোমার ইন্টারেস্ট নাই, সেই ক্ষেত্রে তুমি সেটা ভালোভাবে পড়বে না, কোনো রকম পাস করে যাবে, হয়ে গেল, বাকি 5টা পড়বে। ঠিক আছে, কিন্তু যদি 5টা নিয়ে নাও এবং মাঝখানে গিয়ে তুমি দেখছো, মনে করো ক্লাস 11-এর মাঝখানে চলে গেলো বা 12 শুরু হয়ে গেলো, তখন তোমাকে মনে হচ্ছে যে এই সাবজেক্টটা আমাকে একদমই ভালো লাগছে না, তখন কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমার আমি হেল্প করতে পেরেছি এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো এমনই হেল্পফুল ভিডিও কিন্তু আমরা আনতে থাকি। এমন হেল্পফুল ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, এবং ভিডিওটি যদি তোমাকে এক ফুটাও হেল্প করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ লিখতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।